বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভাবেন কি যে আমি মরে গেছি? গতকাল প্রথমে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, আর এরপর তিনি যখন বিধানসভায় পৌঁছন তখন তাকে অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন সন্দীপন সাহা। আর এরপরে একেবারে ঋতুব্রত শিবিরের সঙ্গে তিনি এক ঘরে বসে বৈঠকও করেছেন। আর গতকাল চন্দ্রিমা ভট্টাচার্যের দলের সমস্ত পদ থেকে ইস্তফা নিয়ে আক্রমণ সানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন এ প্রসঙ্গে সন্দীপন সাহা, শোনাবো আপনাদের। বেইমান করে কারা গেছে? তৃণমূল কংগ্রেসটাই তো আমরা, আসল তৃণমূল কংগ্রেস আমরা। 2/3 বেশি বিধায়ক আমাদের সাথে আছে। বিভিন্ন সাংবিধানিক বিভিন্ন সাংগঠনিক পদে যারা ছিল তারা আমাদের সাথে আছে, দলটাই তো আমাদের সাথে আছে। তো এইখানে উনি বেইমানির কথা বলছে, উনি যেই কথা বলছেন, উনি আজকে কেন বলছেন আমি জানি না, কিন্তু দলের অধিকাংশ যারা দলটাকে তৃণমূল কংগ্রেস করেছে তারা অধিকাংশই আমাদের সাথে আছে। 22শে জুন ঋতব্রত তৃণমূল শিবিরের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছিল, আর সেই বৈঠকে উপস্থিত হন চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সৌরভ বসু। আর 4 জুলাই তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ছেলের সঙ্গে পৌঁছলেন বিধানসভায়, বসলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। 3রা জুন কালীঘাটের বৈঠকে তৃণমূলের রাজ্য সভানেত্রী করা হয় চন্দ্রিমা ভট্টাচার্যকে। 22শে জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত হন চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সৌরভ বসু। 4 জুলাই তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। 1 মাসের মধ্যে বদলে গেল ছবিটা। বিশ্বাস আনুগত্য যখন প্রশ্নচিহ্নের মুখে থাকে তখন তার বাইরে কিছু তারপরে আর কিছু করা যায় না আর কি। বিশ্বাসই তো মূল শিকড়, সুতরাং সেই শিকড় যখন নড়ে চড়ে যায় তখন তার পরে আর কিছু করা যায় না। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার। গত 22শে জুন বিশেষ বৈঠক ডাকে ঋতব্রত তৃণমূল শিবির, যে বৈঠকে গঠিত হয় নতুন জাতীয় কমিটি। সেদিনের বৈঠকে হাজির ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে কলকাতা পুরসভার 86 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সৌরভ বসু। সৌরভ বসু তিনি কলকাতা পৌরসভার একজন গুরুত্বপূর্ণ কাউন্সিলর, জনপ্রিয় কাউন্সিলর। তিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং নিশ্চিতভাবে আগামী দিনের যে লড়াইয়ের কথা অরূপদা বললেন, সেই লড়াইয়ে সৌরভও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন। যেহেতু তার ছেলে অন্য শিবিরে নাম লিখিয়েছে, সেই কারণে চন্দ্রিমা ভট্টাচার্য এই দায়িত্ব ছাড়তে চান, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। শেষ পর্যন্ত চন্দ্রিমা ভট্টাচার্য যে পদত্যাগ করেছেন তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ কিছু না করলেও তার দাবি যে দীর্ঘদিন ধরেই চন্দ্রিমা ভট্টাচার্য এই পদে আর থাকতে চাইছিলেন না, আর সে কারণেই তার এই পদত্যাগ। তার আগেই কিন্তু তার ছেলে ওখানে চলে গেছে, ওদিকে মিটিংয়ে গিয়ে বসেছিল। ফলে এটাও লক্ষ্য রাখতে হবে যে মা হিসেবে তার উপর কোনো একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছিল কি হচ্ছিল না, বা তিনিও চাইছিলেন আস্তে আস্তে। তাহলে যাওয়ার পরেও কেন আমাকে রেখে দিলেন? আমি তো যেদিনকে নভোটেলে সৌরভ গিয়েছে, আমি তৎক্ষণাৎ গিয়ে নেত্রীকে বলেছি যে আমাকে ছেড়ে দিন। নেত্রী আমাকে বলেছিলেন যে না, ও গেছে, ঠিক আছে, তুমি থাকো। তো আমি ছিলাম যেরকম বলেছিলেন। সৌরভ যে 22 তারিখে নভোটেলে গেছে, সেই নভোটেলে যাওয়ার পর থেকে আমি সৌরভের সাথে গতকালের আগে অবধি একটা কথা পলিটিক্স নিয়ে বলিনি। অর্থাৎ নভোটেলে কি আলোচনা হয়েছে, ওখানে কি হয়েছে, সেটা যেমন সৌরভকে আমি জিজ্ঞেস করিনি, তেমনি আমার ওখানে কি হয়েছে ভবনে না কালীঘাটে, তেমনি সৌরভকেও সেই কথা জানায়নি। শনিবার পদত্যাগের পর ছেলের সঙ্গে বিধানসভায় আসেন তৃণমূল সরকার আমলের এই হেভিওয়েট মন্ত্রী।
আজকে যখন তিনি বিধানসভায় এসে পৌঁছলেন তখন তার ছেলে সৌরভ বসু 86 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, যিনি আজকে একই গাড়িতে করে চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে এখানে এসে প্রবেশ করেন। শুক্রবার সন্ধ্যায় মেট্রোপলিটনে তৃণমূল ভবনে যখন সদল বলে পা রাখে ঋতব্রত তৃণমূল, ঠিক তার আগের মুহূর্তে সেখান থেকে বেরিয়ে যান চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য আমরা যেখানে আছি সেই ডান দিকের ঘরটায় বসে আছেন, তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা এসে এখান দিয়ে ভেতরে ঢুকে ডান দিকের ঘরে গিয়ে পৌঁছলো। ডান দিকের ঘর থেকে যখন বাঁদিকের ঘরে যাচ্ছেন তখন চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে গেলেন। কাল যখন এইরকম একটা ঘটনা ঘটছে এবং বিইং প্রেসিডেন্ট পার্টির 15 মিনিট বাড়তি বসে থাকতে পারলেন না, আমরা সবাই পৌঁছে যেতাম। এটা তো প্রেসিডেন্টের কাছ থেকে কাম্য নয়। শীর্ষ নেতৃত্ব অর্থাৎ কারা যাদের বলছে তারা কিন্তু ওখান থেকে আমাদের যে সহকর্মী ভাই ওখানে ছিলেন তাদের কুণালবাবুদের জানিয়েছে, তো সেখান থেকেই জানিয়েছে। আমি তখন সামনেই ছিলাম। তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়া এটা যেটা বলা হচ্ছে, আমি তড়িঘড়ি করে বেরোই না। আমি ওখানে যতক্ষণ প্রতিদিন থাকি, কালকে সেরকমই ছিলাম। আমি ওরা এসেছে বলে পালিয়ে চলে গেছি, তাড়াতাড়ি চলে গেছি তা কিন্তু না। ওরা অন্য দিকে ছিল বোধহয়, আমার ঘরে আসেনি। আমি যে ঘরে আমাদের অফিস ঘরটা সেই ঘরে আসি। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য ইস্তফা দিতেই নিজেকেই তৃণমূলের সভানেত্রী বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। গতকাল দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পর তৃণমূল জমানার বাজেট প্রসঙ্গে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলছেন, আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়, আপনারা যখন দেখেছেন তার কিছুক্ষণ আগে আমি জেনেছি। আমার মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিতেন সেভাবেই আমি করেছি। বাজেট আমি বলে দিই আপনাদের যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে, কখনোই সেটা তৈরি হয়নি। আপনারা জনতা জেনেছে যখন, তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। আপনার দায়িত্ব মানে আপনি সই করেছেন অথচ আপনাকে জানানো তো আপনি আনুগত্য দেখিয়েছেন, তখন আনুগত্য তো বটেই। যে যাই হোক, আনুগত্য তো দেখিয়েছি আমি। তো এটা ভয়ঙ্কর অভিযোগ। আনুগত্য প্রশ্নের মুখে বলে পদত্যাগ। আপনি এটা ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন, আপনি বাজেট জানেন না। মানে ভয়ঙ্কর কেন? মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কারণ তিনি হয়তো শুনেছেন আধিকারিকদের থেকে, আপনাদের মনে আছে হয়তো, যে এটা চন্দ্রিমা বলো এরকম বাজেট হবে না। রাজ্যবাসী শুনে অবাক হবে যে অর্থমন্ত্রী জানেন না অথচ সই করছেন। আমলারা তৈরি করতেন, আপনি শুধু পাঠ করতেন। কে তৈরি করতো আমি জানি না, বলতে পারবো না। এটা হচ্ছে জানতেন না অথচ আপনি তারপরে সেই আনুগত্য দিয়ে সেই দায়িত্ব নিয়ে সব কথা তো যখন ওখানে একটা ওথ নিয়েছিলাম সিক্রেসি বজায় রাখার, সেই সিক্রেসিটা তো খানিকটা বজায় রাখতে হবে। সুতরাং মন্ত্রগুপ্তির জন্য আপনি বলেন। অবশ্যই আমাকে আমার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি যেভাবে নির্দেশ দেবেন সেটাই তো আমায় করতে হবে, সুতরাং সেটা আমি করেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।